আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আসছে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, সেটা হচ্ছে মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার যে মেলাটা, সেই মেলা। এবং আজকে দেখাবো মিরপুরেই এই শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের মাঠে যে মেলাটা বসছিল সেটা। আমি এডিট করতে একটু দেরি করে ফেলেছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেও একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেলাতে এই সব সফল নারী উদ্যোক্তা মেলা, এগুলা মেলাতে মূলত নারীদের অগ্রাধিকার নিয়ে, নারীদের যে ঘরোয়াভাবে যে ব্যবসাগুলো করে নারীরা, সেটাকে আরও ইন্সপায়ার করতে এবং তাদেরকে একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্যই মূলত এইসব আয়োজন করা হয়। তো নারী উদ্যোক্তা হিসেবে আমারও যেহেতু একটা অনলাইন বিজনেস আছে, সেক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন রকমের যারা বিজনেস করে এইসব রিলেটেড কিছু খোঁজখবর রাখার চেষ্টা করি। তো সেই অনুযায়ী আমরা গেছিলাম। তো সাংবাদিক আবাসিক এলাকাতে যেটা হইতেছিল সেটা ছিল 21-22-23 মেবি না, 20-21-22। এবং এই যে শহীদ জিয়া ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজে যেটা ছিল সেটা ছিল মেবি 20-21 তারিখ। তো যাই হোক, ডেটটা আমার অতটা মনে নাই, যদিও 2-3 দিন আগে গেছে। তারপরেও মানে ডেটটা ভুলে গেছি ভয়েস দেওয়ার সময় এসে। তো যাই হোক, মেলাটা ঘুরে অনেক ভালো লাগছে, বিশেষ করে খাবার আইটেম, যেহেতু এটা শীত বরণ উৎসব এবং নারী উদ্যোক্তাদের এগিয়ে ইন্সপায়ার করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত মেলাগুলো আয়োজন করা হয়। সেক্ষেত্রে শীতকে বরণ করা হইতেছে, আর পিঠা থাকবে না এটা তো হয়ই না। তো শুরুতেই পিঠাগুলো দেখিয়ে দিলাম, তারপরে হইতেছে এই যে বিভিন্ন ধরনের পণ্য আছে, বাহারি পণ্যের অভাব নেই, অনেক ধরনের পণ্য আছে। যারা ঘরোয়াভাবে অনলাইন বিজনেস করেন, তাদের বিজনেসটাকে আর একটু সবার সামনে প্রেজেন্ট করতে চান, তারাই এইভাবে আসে এরকম উদ্যোক্তা মেলাতে। তো যাই হোক, অভিজ্ঞতাটা অনেক সুন্দর ছিল। এবং এই যে আপুটা, উনি মেলার বিভিন্ন স্টল সম্পর্কে বা ওনারা হয়তো এটার পরিচালক। তো যাই হোক, ওনারা বিভিন্ন স্টলের ব্যাপারে কথা বলছিলেন যে কোন স্টলে কী ধরনের কী জিনিস পাওয়া যায়। তো মেলাতে মোটামুটি অনেক যে ধরনের জিনিস ছিল, যেহেতু ছুটির দিন ছিল, অনেক ভিড়ও ছিল, সবাই ছিল। ছুটির দিন বলতে না, আমরা ছুটি ছাড়াও গেছিলাম, তখনও অনেক ভিড় ছিল। যাই হোক, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, সবগুলো দোকানের প্রোডাক্টই অনেক সুন্দর ছিল। তবে প্রাইস সম্পর্কে এটা এক একজনের কাছে এক এক রকম ধারণা হইতে পারে, কারণ প্রাইস বা ব্র্যান্ডেড জিনিস এক একজন এক এক রকমভাবে ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে এক একজনের কাছে এক এক রকম মনে হইতে পারে। তো সেক্ষেত্রে প্রাইসটা না বলাই ভালো, তবে জিনিসগুলো মোটামুটি ভালো ছিল বলা যায়, যেহেতু এইগুলো প্রায় নতুন উদ্যোক্তাদের দোকান ছিল। তারা তাদের প্রোডাক্টগুলো যথেষ্ট ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে এবং আমরাও অনেক এনজয় করছি এবং ঘুরে ঘুরে দেখছি। এখানে পিঠার যে দোকানগুলো ছিল সেখানে মূলত বেশি ভিড় ছিল, কারণ খাবার প্রিয় বাঙালি, আর খাবারের জায়গায় ভিড় থাকবে না এটা তো হইতেই পারে না। তো খাবারের জায়গায় মূলত বেশি ভিড় ছিল, এই প্রোডাক্টের জিনিসগুলোতেও অনেক ভিড় ছিল, তবে বাচ্চাদের প্রোডাক্ট বা হোমমেড যে হ্যান্ডমেড যেগুলা প্রোডাক্ট ছিল সেগুলা একটু বেশি ভিড় ছিল। এই যে দেখেন, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, এগুলো মেবি হ্যান্ডমেড ছিল, যার কারণে এখানে বাচ্চারা বড়রা সবাই ভিড় করতেছিল। তো যাই হোক, মেলাটা ঘুরেও দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। এরকম উদ্যোক্তা মেলা মাঝে মাঝেই বিভিন্ন এলাকাতে হইলে উদ্যোক্তাদের জন্য অনেক সুবিধা হবে, ভালো হয়। তবে এগুলো আগে ওরকমভাবে দেখা যাইতো না, তবে ইদানিং সব জায়গাতেই কম বেশি এরকম উদ্যোক্তা মেলা হইতেছে, যার কারণে আমরাও এটা নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমাদের দেশে এরকম
প্ল্যাটফর্ম তৈরি হইতেছে অনেকগুলা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন লাগলো মেলাটা বলে যাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন।